আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে মজার রেসিপিতে তৈরি করে দেখাবো মাটন কাচ্চি, যেটা রেস্টুরেন্টে চাইতেও বেশি মজার। ঘরে থাকা সব মশলা দিয়ে আমি আজকে এই মজাদার কাচ্চিটা তৈরি করব। দেখেন, মাংস একদম কিন্তু সফট হয়ে গেছে। যেভাবে রান্না করলে মাংস একদম সফট থাকবে, বাট পোড়া লাগবে না, আর বিরিয়ানিও ঝরঝরে হবে, আর চিপচিপে তেলও থাকবে না, আর খেতে অসাধারণ হবে। একবার রান্না করেই দেখবেন এতটা মজার, বলবেন যে আমি একবার এই সেম রেসিপি ফলো করে রান্না করে বলবেন আমি আর বাইরে থেকে এনে খাবো না, নিজে রান্না করে খাবো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে দিবেন, নিয়মিত আমার আপডেটগুলো পেয়ে যাবেন। এখন মূল রান্নায় চলে এসেছি। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। সেজন্য 1 কাপ তেল দিয়েছি। তেল গরম হয়েছে কিনা পেঁয়াজ দিয়ে বুঝে নিলাম। এরপর আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নেব। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করলে 1/2 কাপ বেরেস্তা হবে। 1 কাপের একটু বেশি রয়েছে এখানে। এখন চুলার আঁচ বাড়িয়ে রেখে এই বেরেস্তাগুলো ভেজে নিতে হবে। আর পানি অবশ্যই ঝরিয়ে নেবেন, পানি যেন না থাকে। এই যে এখন চুলার আঁচ বন্ধ করে দিব, আর এখন উঠিয়ে নিব। বেরেস্তাটা হয়ে গেছে, চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তেলটা যে গরম রয়েছে তেলটাতে ভাজা হয়ে গেল। এখন বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তেল এত গরম থাকে, দেখেন উঠাতেই কিন্তু লাল হয়ে যায়। একদম সাদা থাকতে থাকতেই চুলাটা বন্ধ করে দিবেন, তাহলে দেখবেন বেরেস্তার কালারটা খুবই সুন্দর আসবে। বেরেস্তাগুলো সব উঠিয়ে নিয়েছি। আর এই যে তেলটা রয়েছে, এটা দিয়ে আবার যখন বিরিয়ানি রান্না করবেন এই তেলটাতেই রান্না করবেন, দেখবেন বেরেস্তার তেলটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন মাংস ম্যারিনেট করব। এখানে নিয়েছি 1 কেজির একটু কম মাংস, অর্থাৎ 800 গ্রাম খাসির মাংস নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। এটা আমার হোমমেড, এই দইটা আমি ঘরেই তৈরি করেছি। এর রেসিপি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারবেন। 2টা তেজপাতা দিয়েছি, 2 ইঞ্চি সাইজের 2টা দারচিনি, 2টা কালো এলাচ দিয়েছি, সাদা এলাচ 4টি দিয়েছি। এলাচগুলো ফাটিয়ে দিবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। এখানে নিয়েছি জয়ত্রী 2টা, আর জায়ফলের 1/2, আর 1 চা চামচ গোলমরিচ, 3টা মশলা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আবার বলছি, জয়ত্রী 2টা ফুল, আর জায়ফলের হাফ নিয়েছি, আর সাদা গোলমরিচ 1 চা চামচ বেটে নিয়েছি, 3টা একত্রে এটা অ্যাড করে দিলাম। এখন মশলাগুলো অ্যাড করে দিব। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ স্বাদ মতো লবণ, অর্থাৎ 1 চা চামচের একটু কম লবণ দিলাম। 1 চা চামচ দিলেও হবে, অর্থাৎ আপনারা স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি এই যে 1/2 চা চামচ, এটা দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ থেকে একটু বেশি হবে, গরমের মশলা অ্যাড করেছি। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ একদম ভর্তি করে।
এখন মশলাগুলো মেখে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ ঘি দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ ঘি দিয়েছি, পরে আবার এই যে আরেক টেবিল চামচ ঘি দিলাম। এখন আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। চাইলে রাতেও ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। এখন আমি 2 ঘন্টা, আমার হাতে সময় আছে যেহেতু 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি ঢেকে। আর সময় না থাকলে এখনও রান্না করা যাবে, সাথে সাথেই রান্না করা যাবে ভালোভাবে। একদম মশলার সাথে মাংস মাখিয়ে এখন রেখে দিচ্ছি। এখন আমি অন্যান্য উপকরণগুলো তৈরি করব। এখানে 1 কাপ পানি নিয়েছি আর হাফ কাপ দিচ্ছি পাউডার মিল্ক দিয়ে এগুলো গুলিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ সামান্য টেস্টিং সল্ট। রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করা হয় সব ধরনের রান্নাতে, এতে স্বাদ অনেকটা বেড়ে যায়। আমি সামান্য দিয়েছি, এতে ক্ষতি হবে না। আর 1 টেবিল চামচ ঘি দিলাম, দিয়ে এটাকে এখন রেখে দিচ্ছি তৈরি করে। মিশিয়ে নিচ্ছি দুধের সাথে ঘিটা। আর এখানে সামান্য দুধ নিয়েছি আর এটা দিচ্ছি জর্দার কালার। এটা দিয়ে আবার এক সাইডে তৈরি করে রেখে দিচ্ছি। লিকুইড দুধের সাথে জর্দার কালার মিলিয়ে রেখে দিচ্ছি। চাইলে এই কাজটা পানি দিয়েও করতে পারবেন। আর এখানে আধো সিদ্ধ আলু নিয়েছি, ভেজেও নিতে পারবেন এলাউটা, কিন্তু আধো সিদ্ধ করে নিলেই ভালো লাগে আমার কাছে। এখানে দিয়ে দিলাম ঘি 1 চা চামচ আর ওই যে জর্দার কালারটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য লবণ দিয়ে মাখিয়ে এটাও এক সাইডে রেখে দিচ্ছি। সব কিছু তৈরি করে নিলে রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না আর ঝামেলাও মনে হয় না। সব কিছু এই যে তৈরি করে রেখে দিবেন আগে। এখন এই যে আমার 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10-12টার মতো, 4-5টা আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, এতে করে জাল বেরিয়ে আসবে কাঁচামরিচ থেকে। আর বাকিগুলো আস্ত দিচ্ছি। আর মাংস স্তূপ করে রাখবেন না, মাংস একদম পাতলা করে রেখে দিবেন, সিদ্ধ ভালো হবে। আর 1 মুঠ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর ওই যে আধো সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু মাংস স্তূপ করে রাখিনি, আমরা যেহেতু মানুষ কম 3 জন, তাই আমি আমার পরিমাণে রান্না করেছি। আর এই যে মাওয়া দিয়ে দিচ্ছি। মাওয়া চাইলে বাহির থেকে কিনেও আনতে পারবেন, আবার না থাকলে পাউডার মিল্কের সাথে ঘি অ্যাড করে মাওয়া তৈরি করে নেবেন। 1 মুঠ ভর্তি করে এখানে মাওয়া দিয়ে দিলাম। এখন এটা তৈরি হয়ে গেছে, ঢেকে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি রাইস বয়েল করে নেব। এজন্য আমি 2.5 লিটার পানি বসিয়েছি, 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4টা লং আর
সাদা এলাচ, 4টা এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি। আর শাহি জিরা এখানে হাফ চা চামচেরও একটু বেশি হবে দিয়েছি, এলাচ ফাটিয়ে দিলাম। আর 2.5 লিটার পানিতে আমি 2 টেবিল চামচ লবণ দিচ্ছি, অর্থাৎ স্বাদ মতো দিবেন। যেহেতু আমি আর লবণ ব্যবহার করব না, এই লবণেই কিন্তু রান্নাটা হবে, তাই টেস্ট করে লবণটা অ্যাড করবেন যেন রাইসে ঠিক মতো লবণটা হয়। লবণ ঠিকঠাক মতো না হলে কিন্তু খেতে মজা লাগে না কোনো কিছুই, যতই মজা করে রান্না করেন। লবণ বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। এখন নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়, আর বলক আসার জন্য অপেক্ষা করছি। চালটা বলক এসে গেছে। চাল দেওয়া থেকে শুরু করে টাইমিং শুরু হয়েছে 6 মিনিট। বয়েল করা চালটা আমি প্রথম লেয়ারের জন্য তুলে রাখছি। 6 মিনিট বয়েল হয়েছে যে চালটা, আর আমি কিন্তু পানি সহ তুলছি, আমি কিন্তু ছেঁকে তুলছি না। আর এই চালটা এখন ওই যে 6 মিনিট ধরে এই চালটা 8-9 মিনিট আবার পরের চালগুলো বয়েল করে নেব। আমি আবার বলছি, প্রথম লেয়ারের চালটা আমি 6 মিনিট, চাল দেয়া থেকে শুরু করে টাইমিং ধরতে হবে। আর এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম, আর কিছুটা কিশমিশ। আর ওই যে প্রথম বয়েল করে রেখেছি 6 মিনিটের যে চালটা দেয়া থেকে টাইমিং শুরু হবে। এখন এই যে প্রথম 6 মিনিটের চালটা, প্রথম লেয়ারটা আগে দিলাম কেন সেটাও বলি। কারণ যখন মাংস বলক উঠবে তখন প্রথম লেয়ারের চালটা আগে টাচ করবে, তাহলে প্রথম লেয়ারের চালটা আগে থেকে সিদ্ধ হবে, পরে উপরের চালগুলো টাচ করবে। তাই প্রথম লেয়ারের চালটা 6 মিনিটে দিবেন, পরের লেয়ারের চালগুলো 8 থেকে 9 মিনিটে দিবেন। এই যে পরের লেয়ারের চালগুলো আবার আমি 9 মিনিটে এই যে তুলে দিচ্ছি। এতে করে রাইসটা একদম পারফেক্ট হবে। আর ওই যে এলাচ, দারচিনিগুলো, তেজপাতাগুলো, লং, এগুলো সব তুলে ফেলে দিচ্ছি। খাওয়ার সময় এগুলো থাকলে ভালো লাগে না। এখন এই যে রাইসগুলো সুন্দর মতো ছড়িয়ে সব জায়গাতে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, বাইরে থেকে আর কিনে এনে খেতে হবে না। এখন এই যে আবার 1 মুঠ ভর্তি করে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি উপরে। আর কাঁচামরিচটা অবশ্যই নিচে দিবেন, উপরে কখনোই কাঁচামরিচ দিতে যাবেন না। আর এই যে এখানে বাদামে কিছুটা ঘি অ্যাড করলাম, ঘি অ্যাড করে বাদামগুলো মেখে নিচ্ছি। এরপর বাদামগুলো উপরে আবার ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমার শাহি কাচ্চি বিরিয়ানি, আর আবার 1 মুঠ ভর্তি করে একদম ঠাসা করে 1 মুঠ ভর্তি করে মাওয়া দিয়ে দিচ্ছি উপরে। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি রান্না বসিয়ে দিব। আর ওই যে দুধটা রয়ে গেছে, যে দুধটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ঘি আর টেস্টিং সল্ট, মিশ্রিত দুধ, আর ওই যে কালারটা তৈরি করে রেখেছি জর্দা কালার, সেটাও দিয়ে দিলাম। বেশি কিন্তু কালার দিবেন না, তাহলে বেশি কালার হয়ে যাবে। এখন উপরে থেকে আবার একটু ঘি দিয়ে দিলাম, অর্থাৎ আমি মোট 4 টেবিল চামচের বেশি একটু ঘি অ্যাড করলাম। ঘি দিয়ে এই কাচ্চি রান্না করবেন, দেখবেন এটার স্বাদ অনেকাংশে বেড়ে দেয়। তেল দিয়ে কখনো কাচ্চি রান্না করবেন না, যদি 2 টেবিল চামচ দিয়েও রান্না করেন তাহলে ঘি দিয়েই রান্না করবেন। এখন এই যে বসিয়ে দিব
চারপাশে আটা লাগিয়ে নিলাম আর সরাটাও লাগিয়ে দিলাম। এখন চুলা অন করে হাই হিটে 5 মিনিট রান্না করব। সরা লাগিয়ে দিয়েছি, এখন চুলার আঁচ হাই হিটে রেখেছি। এই যে দেখেন কিছুটা বাষ্প উঠছে আর ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিলাম যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এখন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এই যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া নিচে দিলে কোনো রিস্ক থাকবে না, পোড়া লাগার কোনো চান্স থাকবে না। এখন তাওয়া দিয়ে আবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি 5 মিনিট পর। এখন তাওয়াটা আমি আবার 5 মিনিট হাই হিটে গরম করে নেব। এই যে এখন হাই হিটে তাওয়াটা গরম করছি। 3 মিনিট করলেও হবে। তাওয়া 3 মিনিট গরম করে নেবেন। পাতলা হলে 3 মিনিট আর ভারী তাওয়া হলে 5 মিনিট। এখন 5 মিনিট হয়ে গেছে, গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ একদম লো ফ্লেমে করে দিচ্ছি। এই যে দেখেন, এখন আমি এটা 1 ঘন্টা 20 মিনিট রান্না করব, দমে রেখে দিব। অর্থাৎ কাচ্চিটা আমি 1 ঘন্টা 20 মিনিট দমে রেখে দিব। ফিরে এসেছি 1 ঘন্টা 20 মিনিট পর। এখন এই যে দেখেন আমার কাচ্চি একদম পারফেক্ট। 1 ঘন্টা 20 মিনিটের আগেই আমি খুলে নিয়েছি, অর্থাৎ 19 মিনিটেই আমি এখন এই যে দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট। আমি আজকে কুরবানির মাংস দিয়ে কুরবানির খাসির মাংস দিয়ে এই কাচ্চিটা রান্না করেছি। অর্থাৎ আমার পাশের বাড়ির ভাবি আমাকে মাংসটা দিয়েছিল কাচ্চি রান্না করার জন্য, তাই আমি এই যে কাচ্চি রান্না করেছি কুরবানির মাংস দিয়ে। আর কতটা ঝরঝরে আর কতটা লোভনীয় হয়েছে। গরম গরম পরিবেশন করবেন, সবাই খেয়ে আপনার ফ্যান হয়ে যাবে এভাবে যদি আপনি কাচ্চি রান্না করে দেন। আমার বাসায় সবাই খেয়ে কিন্তু খুবই পছন্দ করেছে, বলেছে অনেক মজা হয়েছে। দেখেন এই কাচ্চিটা আপনারা 4 জন মিলে খেতে পারবেন যে মেজারমেন্টে আমি রান্না করেছি। অর্থাৎ আমি 1 কেজির 800 গ্রাম মাংসের মধ্যে আমি 3 কাপ চাল অ্যাড করেছি। দেখেন কতটা ঝরঝরে।